আসসালামু আলাইকুম। আজকে আমি খাসির মাংসের রেজালা করে দেখাবো। গোশগুলোকে এভাবে বড় করে কেটে নিতে হবে। আর খাসির মাংসের যে একটা স্মেল থাকে, এই স্মেলটা দূর করার জন্য আমি গোশটাকে লবণ পানিতে ভিজিয়ে রাখবো 30-40 মিনিট। 30 মিনিট পরে নর্মাল পানি দিয়ে ভালো মতো গোশটাকে ধুয়ে নিব। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এবং এভাবে গোশটাকে ম্যারিনেট করে রেখে দিব 20 মিনিটের মতো। এখন একটা প্যানে আমি তেল দিয়ে দিব কিছু গোটা মশলা, দারচিনি, তেজপাতা, লং, এলাচ, কালো গোলমরিচ আর 2টো কালো এলাচ। এগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি গোশতগুলো দিয়ে দিব। গোশগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 10 মিনিট পরে। ভালো মতো নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে চলে যাব একটা স্পেশাল মশলা বানাতে। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা 1 কাপ, হাফ কাপ অগুর, দিয়ে দিব স্টার নাইস, জয়ফল, কাজু বাদাম, কিশমিশ এবং জয়ত্রী। সবগুলো আমি একসাথে ব্লেন্ডারে করে নিব। আমি ব্লেন্ডারে করে নিয়ে আসলাম। কষানো গোছের মধ্যে ব্লেন্ডারে করা মশলাগুলো দিয়ে দিব। এখন আমি গোছের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। যদি বিয়ে বাড়ির শাহী স্বাদ পেতে চান, এই মশলাগুলো দিতেই হবে। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 টিস্পুন সুগার। এটা টক দইটাকে ব্যালেন্স করবে। আমার গোশটা সিদ্ধ হয়নি, এখন আমি একটু পানি দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসব সিদ্ধ হওয়ার পরে। লাস্ট ফিনিশিং এ আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, দিব 1 টিস্পুন ঘি এবং দিয়ে দিব কয়েক ফোঁটা কেওড়া জল। এটা বিয়ে বাড়ির রেজালার স্বাদ এবং ঘ্রাণ নিয়ে আসবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পরে। বিয়ে বাড়ির শাহী রেজালা রেডি। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।